وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعده قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم दिल के राधर रोशन को कर अल्लाह पास रसूल पास मेरा कर बलगन
بكماله كشف الدجى بجماله حسنت جميع আপনারা কি বোবা কথা বলতে পারেন না আপনারা আমার জবানটা কে দিয়েছেন এ ভাই জবান থাকলে মেহেরবানি করে বলবেন জবান থাকার পরে যদি না বলেন এই জবান কিন্তু আল্লাহ বন্ধ করতেও পারেন না আল্লাহ বুড়া হয়েছে বস ভারী জবান বন্ধ করতে পারেন আল্লাহ তো আপনারা কথা বলেন না কেন ঠান্ডা খুব বেশি মুহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা কাশাফাত দুজা হাসানাতু জামিউ খিসালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হর কে দারি খৌফে হুকম জারেরা दिल का रोशन कर दिया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा মহিলার মতো না পড়ে পুরুষের মতো উচ্চ আওয়াজ করে পড়ি লা ইলাহা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبن للغرعب قليل الأمورنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله বোবা ইমানে তাগুত নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لك زمانا يا آخر أهل بداعات نكلك زمانا يا آخر أهل بداعات
ইসলাম নুইনু ইবাতিকার ইজাত ইসলাম নুইনু ইবাতিকার ইজাত। ঐতিহ্যবাহী নওগাঁ জেলা নিয়ামতপুর থানা শালবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী ইয়াং সোসাইটি যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাদ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধুবী অবলা সরলা মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে একই জায়গায় একই স্থানে ঝরে মেলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মাহবুদের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিলে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহের মতন দিবেন, আর আওয়াজ না দিলে মুখের মধ্যে টেপ পট্টি লাগাইয়া চুপ করে বসে থাকবেন। এ জমিন কার জমিন? আল্লাহর জমিন। এ জমিনে বসবাস করে মুসলমানের দল। মুসলমানের ইমানের আওয়াজ কম না বেশি? এ ভাই কথা বলেন না কেন? বনে রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দল না শিয়ালের দল? রয়্যাল বেঙ্গল টাইগারের দল, বাঘের দল। আমরা সিংহের জাতি না? সিংহের গর্জন আসতে হয় না জোরে? আরে পাবুলি কথা বলেন না কেন আপনারা? আসতে না জোরে? আমরা সেই মুসলমানের জাতি। আমাদের এক আওয়াজে তসলিমা নাসরিন 12টা বেজে গিয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমাদের এক আওয়াজে বেঈমানদের পায়জামা বাহির হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানের আওয়াজ হবে ইমানের পতাকা উত্তীর্ণ করাবার জন্য, মুসলমানের আওয়াজ হবে বাতিল বেদাতি ভণ্ডকে বাংলার জমিন থেকে বিদায় করাবার জন্য, কথা বলেন ঠিক না বা ঠিক? শেষ ভালো যার, সব ভালো তার। উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আকসারে নবুয়ত, ফখরে মওজুআত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? ওই মানুষের জীবন হলো ধন্য যে মানুষেরা সুখে দুঃখে আল্লাহর হয় জীবনটাকে করে গণ্য। আল্লাহ বলে যারা সুখে দুঃখে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে তুলে নেই। আল্লাহ যদি বান্দারে কোলে তুলে নেয়, বান্দার সমস্যা আছে? এই কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই মনে হয় বেজার। খুশির আওয়াজ এত আসতে না জোরে হয়? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি যদি শুধু আপনাকে কিলাই ওয়াজ করবো কখন? আমি আগেই বলেছি, ওয়াজ যদি শুনতে চান আওয়াজ করবেন। আমি কানা বক্তাও না, বোবা বক্তাও না। বয়ান করবো, প্রতিটি বাক্যে বাক্যে উত্তর দিতে হবে, তাহলে বুঝবো ওয়াজ বুঝতেছেন। আর যদি কথা না বলে নিস্তেজ থেকে নেমে চলে যাব। দাওয়াতের অভাব নাই, ডায়েরিও খালি নাই। এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার। সবাই খুশি? মুহাব্বতে বলেন খুশি? হাত তোলেন কারা কারা খুশি হন নাই?
পাবলিক তো বোঝে না। আপনারা খুশি হন নাই? হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? দুইটা হাত টান টান করে আল্লাহর দরবারে দেখায় দেন। টান টান করতে বলছে, অনেকে বাঁকা করছেন কেন? অনেকে একটা হাত তুলছেন, আর একটা কি ম্যাডামে দিছে? হাত দুইটা কে দিছেন? আল্লাহ পাকের হাত দুইটা এরকম করে নাড়া দেন তো। আরো আসতে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, এই হাতের মধ্যে ইমানের জজবা দান করুক, এই জবান আমাদের হেফাজত করুক, এই জবানের মধ্যে বরকত দান করুক। আল্লাহ নিয়ামতপুরের সমস্ত মুসলমানকে কবুল করুক। আরো আসতে বলেন, আর মোহাব্বতে বলেন আমিন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমল ছাড়া কোনো মানুষ যাবে না ওই জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলো, গোলাম আমি আল্লাহ তোদেরকে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ বলে, বান্দা এমন একটা সময় তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, শুনে নাও, শুনে নাও। তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করাবার আগে আরো একটা জাতিকে সৃষ্টি করেছিলাম, ওরা হলো জিন্নাত। এরপরে আমি আল্লাহ জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ বানাইলাম ইনসান। আল্লাহ আমাদের আগে কাকে বানাইছেন? জিনের দল। আল্লাহ বলে জিন জাতিদেরকে ধ্বংস করে দিলাম দুইটা কারণে। এরপর আমি তোমাদের বানাইলাম, কেন বানাইলাম? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इची शीरीनिस्तो नाम शीर शाकर निकुनद तमाम। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম আমি আল্লাহ তোমাদের আগে জিন জাতিদেরকে দুনিয়াতে পাঠাইলাম। জিন জাতিরা এত বদমাশ, এত বেয়াদব, ওদের পয়গম্বরকে পর্যন্ত হত্যা করে ফেলেছেন। একজন নয়, দুইজন নয়, শত শত পয়গম্বরকে হত্যা করে ফেলেছেন। এরপরে আমি আল্লাহ তোমাদের মতো মানুষদেরকে দুনিয়ায় পাঠাইলাম একটা মাত্র কারণ, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার গোলামি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদে খারাবিল উলুমি ওয়াল গিনা, हर गरी में बेन तू तैयार है, चुन मंगे उसी तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন জাতিদেরকে ধ্বংস করে দিলাম। মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি মানুষ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার 2000 বছর আগে বানাইলাম জিন্নাত। আমরা মানুষ দুনিয়াতে আসার আগে 2000 বছর আগে আসলেন জিন। কত বছর? ওরে নবীর উম্মতের দল। আবার তাফসিরে ইবনে কাসির ওয়ালা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাতির আগে আরো 2টা প্রাণী এই দুনিয়াতে পাঠিয়েছিল। এই প্রাণী তোমাদের মতো চলে, তোমাদের মতো খায়,
হাত আছে, পা আছে, চোখ আছে, তারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। ওরে নবীর উম্মতের দল, তাফসিরে ইবনে কাসির ওয়ালা লিখেছে এই জিন জাতিরও ১৫০০ বছর আগে আরো দুইটা প্রাণী এই দুনিয়াতে এসেছে। এই প্রাণীর নাম হলো আনবিল, আনহিল, আনবিল, আনহিল। কি নাম? আনবিল, আনহিল। জিন জাতি দুনিয়াতে আসার আগে, ওরা দুনিয়াতে এসেছে ১৫০০ বছর আগে। আনবিল, আনহিল বিদায়, বিদায় রে মুমিনের দল। এরপর আল্লাহ বানাইছেন জিন্নাত। এরপরে ২০০০ বছর আগে, ২০০০ বছর পরে বানিয়েছে আপনার আমার মতো ইনসান। আল্লাহ পাক বলে তোদের কারণ হলো দুনিয়াতে যাওয়া, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, নিয়ামত ভোগ করবা। আর তোমরা বান্দা দুনিয়াতে মজা করে খাইবা, খাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ বলেন বান্দা গোলামি যদি করো, আমি আল্লাহ এমনি এমনি তোমাদের ছেড়ে দেব না, এটা ঘোষণা করে দিলাম। ঈমান আনাবার পরে যদি বান্দা নেক আমল করো, আমল সলিহ করো, আমি আল্লাহ তোমাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। মানে আল্লাহ বড়, কে বড়? দুনিয়ার নেত্রী খালেদা হাসিনা সবাই জিরো, একমাত্র আমার আল্লাহ হলেন হিরো। আল্লাহ বলেন কেউ যদি দুনিয়াতে নেতার নামের জিকির করে, নেতা বড়, নেতা বড়, ওই নেতা তখন বান্দারে পারমিশন কইরা হয় এমপির চেয়ারে বসায় দেয়, না হলে বান্দাকে মন্ত্রীর চেয়ারে বসায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে বান্দা, আমি আল্লাহকে কেউ যদি বড় বলে স্বীকার করে নাই, আমি আল্লাহ তাকে স্মরণ করাবার পর আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বড়র মর্যাদা দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? একটু চিৎকার করে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহর নাম যতক্ষণ পর্যন্ত নিবা ততক্ষণ পর্যন্ত অন্তরে শান্তি পাবা। ওরে বান্দা তুমি কি জানো, দুনিয়ার নেতা নেত্রী আজ আছে কাল থাকবে না। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমাদের পিছন পিছন আসি, আমি আল্লাহ তোমাদের সামনেও আসি, আমি আল্লাহ তোমাদের কবরেও আসি, আমি আল্লাহ তোমাদের ওই জাহান্নামেও আসি, আমি আল্লাহ তোমাদের কিয়ামতের ময়দানে থাকবো। তুমি বান্দা যখন বিপদে পড়বা, আমি আল্লাহ তখনও থাকবো। তখনও যদি বান্দা ভুল করাবার পরে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তখন পর্যন্ত আমার সিদ্ধান্তটা চেঞ্জ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রাগ করেন? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও নামের টানে সুর নেমে আসে, ও
ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলো আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলো আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিঠায় হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিঠায় হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই রে এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, জোরে কোন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহ এমন তোমার রব, দুনিয়ার নেতা নেত্রী তোমাদেরকে ভুলে যাইতে পারে, আমি আল্লাহ কখনো তোমাদের ভুলি না। কারণ কি বান্দা, সূরা বাকারার মধ্যে আমি আল্লাহর পরিচয় নিয়ে নাও, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুই আমার স্মরণ কর, আমিও তোর স্মরণ করব। এর পাবলিক যারা আল্লাহকে স্মরণ করার মতো করেছে, আল্লাহ তার দুনিয়াতে মর্যাদা কমায় নাই, আল্লাহ দুনিয়াতে মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এ পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে দিলের কান দিয়া শুনে নাও, মা আপনারা মা, আপনারা আমারও মা, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা হাফেজে কোরআনের মা, দিলের কান দিয়া শুনে নাও। আল্লাহকে যারা স্মরণ করার মতো করেছে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এ দুনিয়ার জমিনে কত ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে পেয়েছে তাদেরকে বলা হয় বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহওয়ালা কারা? যারা আমি আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলে, ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা যখন আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমার দুনিয়াতে আর কারো দরকার নাই। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ও মানুষ, ঈমান যদি আমার উপর আনতে পারো, আমি আল্লাহ বললাম তোর কোনো চিন্তা নাই। চিন্তা নাই রে বান্দা, টেনশন নাই, আমি আল্লাহ একমাত্র তোর আপন হয়ে যাব। আর আমি আল্লাহ যদি তোর আপন হয়ে যায়, দুনিয়ার কোন নেতা নেত্রী তোর ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি করতে চায়, যেই হাত দিয়া ক্ষতি করতে চাবে, ওই হাতের মধ্যে আমি আল্লাহ প্যারালাইসিস দিয়ে হতভঙ্গ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুমিন তোর যদি ক্ষতি করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সহযোগিতা করব। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কয়, মুমিনের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো টেনশন নাই। আমলে এ
जमीन से बद हुआ हमरा हुआल एद फखरु बद हुआ। আল্লাহ বলে যত নাস্তিক বেদিন বদের দল থাকবে তারা আমার মুমিনের কাছে সব সময় জিরো হয়ে থাকবে। আল্লাহ বলে বেঈমান হিরোর দাম নাই, মুমিন জিরোর দাম বেশি। ওই যে ফিরাউন, নমরুদ, সাদ্দাত, ওদের দিকে তাকাও, হিরো দাবি করেছে। আমি আল্লাহ নমরুদ নামের বেঈমানকে ন্যাংরা মশা দিয়া সাইজ করেছি, সাবধান, নমরুদের মতো মাস্তানি করো না, তোদেরকে বিদায় করে দেব। আমার মনে হয় যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আজকে কথা বলো, মাস্তানি করো, এরা যুবকের দল, ভালো করে শুনে নাও। আল্লাহ নমরুদকে বিদায় করেছে ন্যাংরা মশা দিয়া। আর দুনিয়ার বর্তমান নাস্তিক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এদেরকে সাইজ করতে মরা মশায় যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। রাগ করেন? আওয়ামী লীগ বিএনপি নাই, আওয়ামী লীগও ভাই আমার, বিএনপিও আমার ভাই। আমি কাউকে গালি দেই না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ। আমার মতো বড় বক্তা কে আছে? কবিরা গুনাহ। আমার মতো ভালো ইমাম কে আছে? কবিরা গুনাহ। আমার মতো ভালো মুফতি সাহেব কে আছে? কবিরা গুনাহ। না না, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। পয়গম্বর বলেন, যে বান্দা নিজেকে বিলীন করে দেয় আমি আল্লাহ দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি করে দেই। আরে যুবক, নিজেকে ছোট মনে করে চলো, এ দুনিয়া কিছুই না, কিছুই না। ও মা বোনেরা, ভালো করে শুনে নাও রে মা, আজকে 2 দিনের মাহফিল। আমি শরীফুল ইসলামের বাড়ি দিনাজপুর শহর। মা গো মা, এতদিন আমার বয়ানগুলি ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, অনেকে টেলিভিশনে দেখেছেন, সরাসরি দেখার সুযোগ নাই। আমার ভাই 1 বছর আগ থেকে আমার সাথে যোগাযোগ করে নিয়ে এসেছে। যদি দিল ভরা বয়ান করতে না পারি, আগামীকাল বদনাম করবেন না, আমার জন্য দোয়া করে দিবেন, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি কাউকে গালি দিতে আসি নাই, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। আমি যদি গালি দেই একজন বেদিনও গালি দিবে না। না, পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী, সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে বলে দেন, কুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানু ইয়ানজিগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। ও নবী, উম্মতরে বলেন তারা যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে, কাফেরের সাথে খারাপ আচরণ না করে। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত, ভালো করে শুনে নেন। ওরে যুবক, মুমিনের সাথে, মুমিন যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। তার মানে কি মুমিন হইয়া কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না? তার মানে মুসলমান হইয়া আরেক মুসলমানকে গালি দেওয়া যাবে? যাবে? রাসূলের হাদিস এবার শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলে, হে উম্মত, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। আজ মুসলমান দাবি করি, হাত দিয়া অন্যকে গালিগালাজ করি, মারামারি করি, জবান দিয়ে অন্যের বিরুদ্ধে শেকায়ত করে গীপত করি। ওরে মুসলমান, তুমি কি জানো না গীপত করা কবিরা গুনাহ হারাম? কাউকে ছোট মনে করা হারাম, নিজেকে বড় মনে করা হারাম। নিজে নিজে আমরা সাবধান হয়ে যাব, কারণ এই দুনিয়াতে মাস্তানির ভাত নাই, এই দুনিয়াতে ভাত হলো নামত আর ধৈর্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকায়া দেখ, তাকায়া দেখ রে যুবক, ফেরাউনকে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি। ওই ফেরাউন নামের বেদিন কত খারাপ। পয়গম্বর মুসা নবীকে যখন ধাওয়া করে দিল নীল নদের পানি দিয়ে, আমি আল্লাহ রাস্তা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন।
নীল নদের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন কে? রাস্তা বানিয়ে দিয়েছেন যে আল্লাহ। আপনি আমি গুনাহ করেছি পাহাড় পরিমাণ গুনাহ। আল্লাহ বলে ও মুমিন আমার কাছে খাঁটি তাওবা কর, মাফ করার মালিকও আমি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আর জোরে কোন আল্লাহু আকবার। কি আস্তে কইলে জোরে হয় আর জোরে কইলে আস্তে হয়, কারণ কি? ভাইরা আমার, এখন মুসলমান বোঝে উল্টা। আপনারা কখনো রংপুর বেড়াইতে গিয়েছেন? রংপুর গিয়েছেন? রংপুর যাওয়ার সাথে একটা পুকুর আছে, ওই পুকুরটার নাম হলো মিঠা পুকুর, ঠিক কিনা? কি পুকুর? ওটা এখন থানার নাম হয়ে গিয়েছে। যদি আপনারা নীলফামারী বেড়াতে যান, ওখানে একটা পুকুরের নাম নীল সাগর। কি সাগর? যদি আপনারা ঢাকায় ঢোকেন, ওখানে একটা হাটের নাম হলো মুন্সির হাট। যদি আপনারা চট্টগ্রাম যান, ওখানে একটা দিঘির নাম হলো লাল দিঘির ময়দান। আসলে বলেন তো, নীলফামারী থেকে নীল রঙের কোনো পানি আছে? পানির রং কি? জোরে বলেন। সাদা, আংশিক একটু খায়ারি। তাহলে পানি নীল না সাদা? কথা বলেন। নীল সাগর কেন বলে? মিঠা পুকুরের পানি আসলে কি মিঠা? কথা বলেন। ঢাকার মধ্যে শান্তি নামে একটা বাজার রয়েছে, বলেন তো শান্তির বাজারে কি এখন শান্তি আছে? কথা বলেন মিয়া। আপনার লাল দিঘির ময়দানে লাল রঙের কোন দিঘি আছে? আমি যে কথা বলতে চাই, নীল সাগরে যেমন নীল রঙের কোনো পানি নাই, মিঠা পুকুরে যেমন মিঠা কোনো পানি নাই, মুন্সির হাটে যেমন কোনো মুন্সি নাই, লাল দিঘির ময়দান লাল রঙের কোনো দিঘি নাই, আজ নামধারী কুলাঙ্গারের মুসলমানের মধ্যে তেমন ইমান নাই। কথা বলেন ঠিক না বেঠি? নামধারী মুসলমান বলেছি, বাবায় মুসলমান মুসলমান হয়েছে, অথচ আল্লাহ পাক বলেছে আমানু ঈমানানু আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি আজকে ভয় করতাম, আল্লাহকে গালি দিতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, আজকে আপনি আমি মহাতাইমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারতাম না, ঠিক কিনা ধরে বলেন? আসলে মূল বিষয় হলো আল্লাহকে আজকে মুসলমান ভয় করি না, আমরা ভয় করি নিজের নফস। আমরা কি? আল্লাহ বলে যারা আমার গোলামি করবে তারা খানা খাইতে চোখের পানি ছেড়ে কান্না করবে। এরে গোলাম, যারা আমি আল্লাহকে ভয় করবে, উঠতে বসতে চলতে চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ কয় ও নবী, উম্মত রে আপনি বলে দেন, উম্মত যেন মরার পরেই দুনিয়াতে মরে, মরার আগেই মরে, মরার আগেই মরে। কেমন কথা? মরার আগে কেমনে মরবো? বান্দা তখনই মরার আগে মরবে। এ দুনিয়াটা তোমাদের জন্য বালাখানা নয়, জেলখানা। আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এই দুনিয়াটা মুমিনের তখন ভালো লাগবে না যখন মুমিন মরার আগেই মরে যাবে। চোখের মধ্যে কান্না, মুখের মধ্যে হাসি থাকবে না। বান্দা কারো গিফত করবে না। 10 জন মানুষ যখন বসবে গিফত শেখায়ত করবে, সেখানে না বসে নিজে আল্লাহকে পাওয়ার জন্য খুঁজবে। আল্লাহ পাক বলে তারা হলো সত্যবাদীর দল। ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন, সত্যবাদীর দলের সাথী হয়ে যাও। আজ আমরা কত 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 স্লোগান গাইলাম, কিন্তু স্লোগান গাওয়ার পরে সত্যের খবর পাওয়া যায় না। জার্মানি ভোটের ইলেকশন করে এটা দেব এটা দেব, ভোটের পরে শেষ। ভোটের আগে চেয়ারম্যান দেয় সালাম, আসসালামুল কাবলাল কালাম।
তারপরে দেয় সালামের পরে মোসাফা বুকের মধ্যে তুলিয়া নেয়। নির্বাচন শেষ, একটা সিগনেচারের জন্য চেয়ারম্যান সাহেবের বাড়িতে কমপক্ষে 10 দিন যাওয়া লাগে। ও চেয়ারম্যান সাহেব একটা সিগনেচার দেন, খবর কি আপনার কেন ঠিক পাওয়া যায় না? চেয়ারম্যান ডাক দিয়ে বলে, নির্বাচনে দাঁড়িয়েছি, টাকা দিয়ে ভোট নিয়েছি, টাকা দিয়া তোর পিছনে বাড়ি বাড়ি আমি একদিন গিয়েছি, আজকে আমার বাড়ি তোকে 10 দিন আসা লাগবে। এটার নাম কোন সাদিকিন নয়, এটার নাম সত্যবাদী নয়, এরা হলো ধান্দাবাজ মুনাফিক ইহুদির দালাল। ভাইরা আমার, ধান্দাবাজ মুনাফিকের কোনো দাম নাই রে মুমিন। আওয়ামী লীগ বিএনপি দলাদলি নাই, আমি কোনো দলের বিরুদ্ধে করি না, আমি কোনো দলের বিরুদ্ধে বয়ান করি না, আমি কোনো দলের বক্তাও না। তবে আমারও একটা দল আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে কি? জোরে বলেন, কই শান্তি, কই শান্তি, কই শান্তি যদি পেতে চায় সোনার মদিনায় একবার দৌড় দাও। সোনার মদিনায় শান্তি পাওয়ার জন্য দৌড় দিয়েছি। লতিফ সিদ্দিকী নামের বেঈমানটা ডাক দিয়া কয়, রাসূলের কাবা ঘর যারা জিয়ারত করতে যায় তাদের ম্যান পাওয়ার নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ কইবেন না মিয়া? ম্যান পাওয়ার মানে পুরুষত্ব, যৌবন নষ্ট হয়। ও হাজী সাহেব বলেন বলেন, হজ করেছি, আপনার কি ম্যান পাওয়ার নষ্ট হয়েছে? হাজী কয়, রে হুজুর, আগে বিয়ে করেছি একটা, আগে কেউ দাওয়াত দিত না, হজ করার পরে সম্মান বেড়েছে, সবাই এখন হাজী সাহেব বলে আরো একটা বউর দরকার হয়। না না রে ধোঁকাবাজের দল, আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কোনো বেদিন যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, সরকার যদি ব্যবস্থা না করে, আল্লাহর কসম করে বলি, আমি ইমানের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাব। ওই বেঈমানকে বাংলার জমিনে জিন্দা জবাই করাবার জন্য আমরা মুসলমান পাগল হয়ে দাঁড়িয়ে যাব। রাজি আছেন? দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন, কারা কারা রাজি আছেন? तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौफीक तुझसे नाते आमा नाते है हमारा, आसानी तुझसे मिटाना ना निशा हमारा। আল্লাহ পাক বলে, সাবধান, রসুলের বিরুদ্ধে কথা বলে কোনো বেদিন থাকতে পারে নাই, পারবা না। শান্তির জন্য সোনার মদিনায় ডাক দিলাম, দৌড় দিলাম, ওখানেও দেখি শান্তির বিরুদ্ধে স্লোগান দেয় বাংলাদেশের বেদিনরা। অথচ আমার পয়গম্বর বলেছে, কেউ যদি নিজের হালাল টাকা দিয়া করে, ওই যে সোনার মদিনায় গিয়ে পা দেয়, সঙ্গে সঙ্গে বান্দার জীবনের তামাম গুনাহগুলি মাফ হয়ে যায়। ওরে যুবক, রসুলের মোহাব্বত নাই, কোরআনের মোহাব্বত নাই। আজ বাংলাদেশে খুলনার জমিনে দাঁড়াইয়া পাইকগাছড়া প্রাইমারির স্যার কয়, কোরআন শরীফের জের জবর নোক্তাগুলো টিকটিকির প্রসাবার পায়খানা, জোরে কন নাউযুবিল্লাহ। না রে মুসলমান না, হাজার হাজার আলেম ওলামা দাওয়াতে তাবলীগ, চরমনাই ফুরফুরা সরসিনা আওয়ামী লীগ বিএনপি, কত দল কত দল, সবাই মিলে গবেষণা করেছি, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, রসুলের আদর্শের মধ্যে কোনো ভুল নাই। অথচ তারা কি স্লোগান দিল, তাদের বিচার কেন বাংলার জমিনে ঠিক মতো হলো না? এই পাইকগাছার বেঈমান কেন মাফ পেল? অথচ যাদের দ্বারা বাংলাদেশে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আজকে বেঈমানরা জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছে। আমি আগেই বলেছি, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি হলাম ইমানের পতাকা নিয়ে উত্তোলন করতে চাই। আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আপনারও বাঁচাবার চেষ্টা করব। মাফ করার মালিক আমার আল্লাহ। এই যুবক তাকায়া দেখো, ওই যে আমেরিকার দুইজন বৈজ্ঞানিক নীল আর মাইকেল মুশতাক চাঁদের দেশে গেল, চাঁদের দেশে
ইসলামের ভুল বাহির করবে, ইসলামের ভুল। চাঁদের দেশে যাওয়ার পর ওরা খোটাখুটি করতে আছে ইসলামের কেমনি ভুল বাহির করা যায়। এবার চাঁদের ছবিটা ক্যামেরার মধ্যে ধারণ করে নিয়ে আমেরিকায় চলে গেল। ওই চাঁদের ছবিটা যখন কম্পিউটার ল্যাবরেটরির মধ্যে দিল, ওই চাঁদের মাঝখান দিয়ে বিশাল একটা ফাটা দাগ দেখা গেল। এই ফাটা দাগ কখন হলো বলে আজ থেকে 1.5 বছর আগে মায়ার নবী আমার শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করেছিল, এই কারণে সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরা হয়ে গেছিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা যদি আজ মনে হয় মায়ার নবী রহমাতুল লিল আলামিন বড় ভালো ছিল। ওরে নবীর উম্মতের দল, নবীজির জীবনে কত দুঃখ কত কষ্ট করে গেল, এরপরেও নবী আমার বেদিনদের গালি দেয় নাই, এরপরেও নবী আমার প্রতিবাদ করেন নাই। মা হারা বাবা হারা ইয়াতীম, মা চলে গেল বাবাও চলে গেল, চাচাও বড় দুশমন। নবী আল্লাহকে ডাকার মতো ডেকেছে, আমার আল্লাহ তাআলা হেফাজত করেছে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমাকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। চিন্তা নাই, ভয় নাই, কোটি টাকার সম্পদ যদি না থাকে আমি আল্লাহ তোকে হেফাজত করব। জোরে কম সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত নমরুদকে বিদায় করলো আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, ফিরাউনকে বিদায় করো নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া। তার মানে বুঝাইলো অন্তরে যদি তাকওয়া না থাকে, ঈমান না থাকে, কোটি টাকার সম্পদ দিও আমি আল্লাহকে পাওয়া যাবে না। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করি। হৃদয় তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। বারোর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। রাফাকুল্লাহ কালামুল্লাহ গশলা কাজিনাসফি নুইনা। আরে আল্লাহর গোলাম, কোরআনের কেমন দাম, আমার পয়গম্বরের কেমন দাম, দিলের কান দিয়া শোনো। এ মা বোনেরা, আপনারা পর্দাওয়ালা হও। আপনারা যদি পর্দাওয়ালা হন, যদি আপনার আমলওয়ালা ইখলাসওয়ালা দিলওয়ালা হন, তাহলেই সম্ভব এ দুনিয়াতে সত্যবাদী হওয়ার আশা করা যাবে। তাহলেই সম্ভব আপনাদের পেট থেকে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে জন্ম নিবে। মা বাবার বড় দাম, বড় দাম। মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান হবে আল্লাহওয়ালা, মা যদি হয় গানওয়ালা মেয়েটাও হবে গানওয়ালা, ছেলে যদি হয় যাত্রাওয়ালা বাপ হবে ওই যে নাটকওয়ালা। আমার মা আমার পেটে নিয়ে কুরআনুল কারীম পড়েছে,
আল্লাহর কসম করি বলি, আমি সোনার চামচ নিয়ে শরীফুল জন্মগ্রহণ করি নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার লেখাপড়া করিয়েছে। 9 বছর বয়সে হেফজ কমপ্লিট করেছি। এমন ছোট্ট 8 জন সন্তান আমরা একই সাথে পাগড়ি নিলাম। সবার চেয়ে আমি ছোট্ট, কেউ দেখতে পারে না, মাথায় পাগড়ি দিল লন্ডনের ইহিয়া মাহমুদ সাহেব। ডেরামের উপর আমার চড়াইয়া পাগড়ি দিয়া দিল আর দোয়া করে দিল, যা আল্লাহ তোর কণ্ঠদান করেছে, গোটা বিশ্বের জমিনে আল্লাহ যেন তোরে কবুল করে নেয়। আল্লাহর কসম বলে রে যুবক, মা আমি শরীফুলের শুধু লম্বা পাঞ্জাবি আর বডি, মানুষটাও লম্বা, ভিতরে আল্লাহর কসম করি বলে কোনো ইলম নাই, কোনো আমল নাই, সার্টিফিকেটও নাই, কওমিয়া মাদ্রাসায় পড়েছি, মা বাবার দোয়া নিয়া আর নেক মুরব্বিদের দোয়া নিয়া সামনে আগাইছি। আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। এরে মা, কিরণ মালা চলে গিয়েছে, ওই যে আপনার ইস্তার জলসা বন্ধ করে দাও, নামাজটা 5 ওয়াক্ত জামাতে আদায় করে নাও। ও মা, তাহলেই তোমাদের মতো মায়ের পেট থেকে আমরা ধার্মিক পুরুষ দুনিয়ার জমিনে দেখতে পারবো। বড় পীরের মা বিয়ে হয়ে গেল মুসা জালানির সাথে মার। এমন মা সন্তান পেটের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার পবিত্র কালামুল কারীম তেলাওয়াত করে। এরে মা বোনেরা, তেলাওয়াত করতে করতে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। বলবো কি ঘটনাটা? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় কুতুবুল আলম, এত বড় কুতুবুল আলম, যার প্রসাবের পানি খাইয়া হাজার 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 বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, যার প্রসাবের সুঘ্রাণ পাইয়া হাজার হাজার বেধর্মী বিদিনের রোগ বালা মুসিবত ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন পাওয়ার, কেমন পাওয়ার মুসলমান মা সন্তানকে পেটে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। আল্লাহর গোলাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, এবার সন্তানকে 6 বছর বয়সে মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে দিল। এবার ওস্তাদ করে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সন্তান এবার আউযু বিল্লাহ পড়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদু থেকে একবার 18 পারা মুখস্থ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এরে যুবক, ছোট্ট বাচ্চা কই পড়েছো? বলে আমার মার পেটের ভিতর থেকে পড়েছি। সুবহানাল্লাহ, গজব লাগলো। কেমন মা! আর আমাদের সমাজে এমন মায়ের খবর পাই, চেহারা যদি একটু ভালোই হয় দিশায় পাই না, কি করব, কয়টা কপালে টিপ দেব, ঠিক কিনা? এরে মা বোনেরা ভালো করে শুনে না, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হও। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ পড়েছে। কেমন মা! মা পেটে নিয়ে সত্য কথা বলেছে, সন্তান হয়েছে সত্যবাদী। ওয়াকুনু মা'আস সাদিকিন। কেমন সত্যবাদী সন্তান! 2-1 জন করে উঠতেছেন কেন? ডায়াবেটিস? কি অবস্থা পাবলিকের! আমি ওয়াজ এখনো শুরু করি নাই, এত উঠাউঠি শেষ। আল্লাহ হেদায়েত দান করো, মুহাব্বতে বলেন আমিন। মা সন্তানকে বাজারে পাঠিয়ে দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বাজারে যায়, হঠাৎ করে ডাকাতের দল রাস্তার মধ্যে একা অ্যাটাক করে ফেললো। দাঁড়াও, কি আছে দিয়ে দাও। ডাকাতকে আটক করলে সালাম দেয় না, সবকিছু নেয়। জোরে বলেন, কি আছে দিয়ে দাও। আল্লাহর ওলি বলে, আমার পকেটে কিছুই নাই। বলে চলে যাও,
উস্কো খুস্কো চেহারা, সর্বনিম্ন কাপড় পরিধান তার চেহারার মধ্যে। কুতুবুল আলম এত বড় বুজুর্গ, একটু সামনে যখন চলে গিয়েছে, একটু পরে মনে হয়েছে মা বাজারে যখন যাইতে বলেছে, মা একটা টাকা পকেটে দিয়েছে। ডাকাত বলেছে পকেটে কি আছে দাও, ডাকাতকে মিথ্যা বলেছি। একটু পর আবার ফিরে কয় ডাকাতের দল মিথ্যা বলেছি, মা আসার সময় একটা টাকা দিয়েছে, নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। ডাকাত কয় জীবনে অনেক ডাকাতি করলাম, এরকম বুজুর্গ পাইলাম না। এ আল্লাহর ওলি আপনি কে? ও আল্লাহর বান্দা আপনি কে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তোমরা কি আমাকে চেনো না? না না চেনো না, চিনো নিচি ননি ডাকাত চেনো নি। আমি হযরত আব্দুল কাদের জিলানী, আমি হলাম আব্দুল কাদের জিলানী। চিনুনি জি ননি ডাকাত চিনুনি, আমি হলাম আব্দুল কাদের জিলানী। ডাকাতের দল পাগল হয়ে গেল, পাগল। আপনাকে দেখেছি, আপনার মতো এরকম শ্রোতা দর্শক দেখি নাই যারা নিজেই নিজের টাকা পকেট থেকে ডাকাতের দলকে দিয়ে যায়। ও গো আল্লাহর ওলি, বেয়াদবি মাফ করে দেন। চলেন, কেমন মা আপনারে গর্ভ ধারণ করেছে, আপনার মাকে আমরা একবার দেখতে চাই। মা পর্দার ভিতরে বসে আছেন, আর বাহির থেকে ডাকাইতের লিডার সহ সালাম দেয়, ইয়া মা আসসালামু আলাইকুম। ও মা, আপনি একটু বলেন আপনি কেন এরকম বড় সন্তান জন্ম কিভাবে দিয়েছেন? এত বড় ওলি কিভাবে হলো যা নিজের টাকা ইচ্ছা করে ডাকাতকে দিয়ে দেয়? মা কয়ের ডাকাইতের দল, এর পিছনে আমি মার একটা মেহনত ছিল। আমি মা এই সন্তান পেটে নিয়ে কোনোদিন মিথ্যা বলি নাই, আল্লাহর কালাম ভুলি নাই। এ মা বোনেরা ভালো করে শোনে না, ওরে মা কথায় কথায় এখন মা বোনেরা মিথ্যা বলে, মিথ্যা। আপনার এলাকার মহিলারা ভালো, ঠিক না? মিথ্যা বলা হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? পয়গম্বর বলেন একটা মিথ্যা কথা বললে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। এর যুবক আর কত গুনাহ করবি, কত গুনাহ করবি? এ মা একবার বেপরদায় চললে কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া যদি ছেড়ে দাও ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। এর যুবক তোমাদের পা দুইটা গায়ে দাও, তোমাদের পা দুইটা আমি ধরবো। নামাজ আর ছাইরো না, নামাজ আর ছাইরো না। আমার পয়গম্বর বলে কেউ যদি ঈশার নামাজ জামাতে আদায় করে নেয়, আর বান্দা যখন ঘুমায়া যাবে উঠে আবার আপনার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ ঈশার নামাজ জামাতে আদায় করার কারণে ফজরের নামাজ বান্দা আবার জামাতের সাথে আদায় করে নিয়েছে, মাঝখানের ফাঁকা জায়গাটা নামাজের সমান সব দিয়া বান্দার আমল নামায় দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনা আরা এ নামাজি ইমদাবে দাস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরু কুন্দর মানি আজদিন সাদিকুন। নামাজের দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি?
পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ 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 বেহেশতের চাবি। এই নামাজ যারা পড়বে ডান হাতের মধ্যে তারা তালাটা খুলে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করে নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা মানুষ যদি 5 বার একটা কূপের মধ্যে গোসল করে, ওই মানুষের শরীরে কোনো ময়লা কি থাকবে? তেমনি বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নেয়, ওই বান্দার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। এরা যুবকের দল ও মা বোনেরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা সেদিনও পড়েছি। এত বড় কুতুবুল আলম আল্লাহ বানিয়েছেন, তার জীবদ্দশায় আপনার 69, কেউ বলেছেন 92 লক্ষ ইহুদিকে তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন। মুসলমানের কথা বাদ দিলাম, ইহুদি, বেদিন, বেঈমান, খ্রিস্টানের দল, যার খেজমত আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। কেন এমন মুরব্বি কই? মঈনুদ্দিন আনন্দে বাড়ি যায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। মা ডাক দে বলে, রে মঈনুদ্দিন, আজকে তোর মনে এত আনন্দ কেন? কয়, মা, আজকে আমার হাতে 92 লক্ষ বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা কয়, এই আনন্দ তো তোর নয়, এই আনন্দ হলো আমি মার। অবশ্যই আপনি মার। মা কয়, রে সন্তান, তুমি এত বড় কুতুবুল আলম হয়েছো, এর পিছনে আমি মার একটা কারণ। আমি যখন তোকে বুকের দুধ পান করাইছি, বিনা ওযুতে কখনো দুধ পান করাই নাই। ও মা বোনেরা, দিলের কান দিয়া শোনো রে মা। না না, চা খাবো না। ওনাদেরকে তাহলে সবাইকে চা দিতে হবে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ভালো করে দিলের কান দিয়ে শুনি নাও। মা ডাক দেয়া বলে, রে সন্তান, আমি মা তোকে কোনদিন বিনা ওযুতে বুকের দুধ পান করাই নাই। ওরে যুবক, ভালো করে শোনো না, এমন মা আজকে পাবা কোথায়? আজকে বাংলাদেশে আমার মা বোনেরা আগে আপনার ব্লাউজ বানাইতো 1 গজ 4 গিরা কাপড় দিয়া, ঠিক কি নজরে বলেন? এখন 4 গিরা বাদ দিয়েছে, কয়েক বছর আগে ছিল 1 গজ, এখন 1 গজ বাদ দিয়েছে, এখন হয়েছে 10 গিরা। এটাও ছিল কিছুদিন আগে। এখন 12 গজ, আপনার 10 গিরা বাদ দিয়ে এখন হয়েছে 8 গজ, 8 গিরা, গিরা হয়েছে 8। যতই যুবক তাদের চেহারার দিকে তাকায়, যুবক কয় তাড়াতাড়ি ওই জায়গায় হাত। কারণ কি? পুঁটি মাছ যদি আপনি বগের সামনে ঘোরাঘুরি করে, বগের কি মনে মানে? কথা বলেন না কেন? বগের সামনে পুঁটি মাছ ঘোরাঘুরি করে, বগ কি মরিচে খায় না পুঁটি মাছে খায়? কি খায়? এবার বগ কয় পুঁটি মাছ পালা, এটা তো বলবে না। এবার পুঁটি মাছ পাইলেই তুই ঘাপুস ঘুপুস করি খেয়ে নিবে। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, পুঁটি মাছের যেমন দোষ, বগের কোনো দোষ নাই। আজকে যে সমস্ত নারীরা বাংলাদেশে টিজিং এর শিকার হয়, তারা পুঁটি মাছের মতো, ওই যে দানা ধরা তেঁতুলের মতো, ডানা কাটা পরীর মতো, যারা আজকে বিজ্ঞান রাস্তায় পথে
ঘোরাঘুরি করে, যুবক আর কত সহ্য করবে, এই পরে ইফটিজিং এর শিকার হয়, ঠিক কিনা বলে। এরপরে অধিকাংশ সময় আমি খবর পেয়েছি এখন যুবকরা ইফটিজিং করে না, এখন যুবকদেরকে ইফটিজিং করা হয়, ঠিক কিনা বলেন। আরে আল্লাহর গোলাম, তাকওয়ার অভাব, আল্লাহওয়ালার অভাব, কান্নাওয়ালা বয়ান আজকে বান্দার চোখে নাই, বান্দার চোখে আজকে পানি নাই, খালি হাসি আর হাসি। আমার মতো শরীফুলের মতো কত বক্তা হাদিসের নাম্বার বলে, লাইন বলে, পারাও বলে, সব কিছু বলে, আর বলে রে পাবলিক এত কান্দ কেন, রসুল তো কখনো কাঁদেন নাই। অথচ পয়গম্বরের জীবনে পড়ে দেখলাম আমার রসুল সারা জীবন শুধু কান্না করে জীবন কাটাইলেন। আমার রসুলের চোখে কান্নার আওয়াজ, আমার নবীকে বেঈমানরা কম মারে না, একটাই মাত্র কারণ, আল্লাহর নামে স্লোগান দিয়েছি, দিন ইসলামের নামে স্লোগান দিয়েছে। আজ আপনি আল্লাহর রাহের নামে স্লোগান দিবেন, আল্লাহর কসম করি বলি আপনি এই বাংলার জমিনে আল বদর আজাকার আপনার জঙ্গিবাদী হতে পারেন, জোরে কোন ঠিক কিনা। সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, সত্যের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হুলুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা জোরে বলেন। কি মনে করে ওই হুলুমান, দাড়ি টুপি দেখলে তালেবান। আবার নামাজের কথা যদি বলি, নামাজের কথা যদি বলি, তখন হই আমি সুন্নিবাদী, বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, আমি জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। জোরে কোন কথা ঠিক কিনা। চাচা মিয়া দাঁড়িয়ে রেখে দিয়েছে, উনি কি তালেবান, ইনি কি জঙ্গিবাদী? কথা বলেন না কেন ভাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি, বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। জোরে কোন কথা ঠিক কিনা।
এরে আল্লাহর গোলাম পা দুইটা গায়া দাও। না না, কাউকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া যাবে না। সবাই তো আল্লাহর গোলাম, সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। ওরে নবীর উম্মত, মায়ার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়েন না। বেদিনরা তো কম ষড়যন্ত্র করে না, অথচ আমার পয়গম্বরের জীবনে তাকায়া দেখেন, আমার পয়গম্বরের জবান দিয়া কখনো হাসেন নাই। মায়ার নবীর এত আদর্শ, এত মায়া ছিল রে মুসলমান। আমার মায়ার নবীর চোখে খালি কান্নার আওয়াজ। আমার মায়ার নবী কোরআনের সত্য কথা বলার কারণে ঘরে থাকতেও পারে নাই। আমার মায়ার নবীকে বিদায় করাবার জন্য বেদিনরা পাগল হয়ে গেল। অথচ আমার রসুলের আদর্শ এত সুন্দর, আমার রসুল জবানে কখনো মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। আমার রসুল জবান দিয়া কাউকে কোনোদিন গালি পর্যন্ত দেন নাই। কি বলবেন? আমি তো আমার রসুলের কত আদর্শ, নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়েছেন। এটা হলো আমার পয়গম্বরের আদর্শ, এটা সত্যবাদীর আদর্শ, আল্লাহওয়ালাদের আদর্শ। এরা যুবক রসুলকে মারাবার জন্য বেদিনরা পাগল হয়ে গিয়েছিল। আমার নবীর কত মায়া, আমার নবীর কত দয়া। আল্লাহ তো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা জগৎ হলেন আলামিন, আলামিনের জন্য আমি হলাম রব, আপনি নবী হলেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনাদের সমস্যা? ওদিক তাকাচ্ছেন কেন? বয়ান শেষ করে দেবো, দয়া করে দেখুন। ওদিক তাকাচ্ছেন কেন? আরে যুবকের দল, আমার মায়ার নবীর কেমন দয়া, আমার নবীর মায়া কত মোহাব্বত কত বেশি। আমার নবী বেদিনদের কখনো গালি দেন নাই। আমার নবী এমন আদর্শ সুন্দর, আমার নবীর আদর্শ দেখে দেখে বেদিনরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরে যুবক, আমি তোমাদের বলি না তোমরা আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় পড়ো। আমার দিক তাকো, আমি একটা যুবক শরীফুল, আমি কখনো দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই। আল্লাহ কিন্তু সম্মান কমায় নাই। আমার আল্লাহ এত সম্মান দান করেছেন, আমার মনে হয় এমপি মন্ত্রীরাও আমার মতো সম্মান পায় না। টাকায় সম্মান বাড়ায় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। মায়ারটা ডাক দিয়েছে, মায়ার ইজ্জত তোমার বাড়াই আমি আল্লাহ, সম্মান তোমার বাড়াই আমি আল্লাহ। ও পয়গম্বর, উম্মতরে বলে দেন, বান্দার হায়াতের মালিকও আমি আল্লাহ, সম্মানের মালিকও আমি আল্লাহ। আমার মায়ার নবীর আদর্শ যারা মেনেছে, আল্লাহ পাক তাদের কত মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রর খবর পাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, দাওয়াতে তাবলীগের খেজমত পেয়ে আপনার কওমিয়া মাদ্রাসায় খেজমত করে, হক হক এলেম ওয়ালা মাদ্রাসার খেজমত পেয়ে তারা আজকে দাড়ি টুপিগুলো লম্বা করে রেখে দিয়েছে। আজকে গাড়ির মধ্যে ডাকতেছি, হঠাৎ করে একজন মোবাইলের মধ্যে রিং করলো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? বলে হুজুর আমি সৈয়দপুর নীলফামারী থানা মিরপুর, আপনার ওই বলে আর্মির চাকরি করি, ওই যে ক্যান্টনমেন্ট থেকে বলতেছে আমি একজন সেনাবাহিনী।
কি খবর, কেন ফোন দিয়েছেন? বলে আমি দাড়িটাকে লম্বা করেছি, আপনার বয়ান শুনেছি, বিবিকে পর্দাওয়ালা বানিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। আমার স্যার আমাকে চাপ দেয়, আপনি চাকরিটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে দেন, তা না হলে দাড়ি কেটে দেন, তা না হলে দাড়ি বাদ দিয়ে দেন। হয় চাকরি করেন, না হয় দাড়ি কাটেন, হয় দাড়ি ছাড়েন, না হলে চাকরি ছাড়েন। কি করবেন হুজুর? আমি আপনার সিদ্ধান্ত পাওয়ার পর সিদ্ধান্ত নেব। না না, আপনি সিদ্ধান্ত দেওয়ার আগে, আপনি সিদ্ধান্ত দেওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ও স্যার, প্রয়োজনে যদি আমার চাকরি কেটে দেন, কেটে দেন, কেটে দেন, আমি চাকরি ছাড়তে রাজি, দাড়ি কাটতে রাজি না। কারে বলে আল্লাহর ভয়? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মারি খাইতে রাজি, পিটানি খাইতে রাজি, আল্লাহকে ভুলতে রাজি না। আরে নবীর উম্মত, মায়ার নবীর গালি দিয়েন না, মায়ার নবীর বিরুদ্ধে কথা বলিয়েন না রে বাবা। মায়ার নবীর কত আদর্শ। মায়ার নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, 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 হঠাৎ করে দেখতেছেন রাস্তার মধ্যে একটা হরিণী বাঁধা। হরিণী করে ডাকও দেয় নাই। মায়ার নবীকে হরিণী দেখে হঠাৎ করে দেখে হরিণীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গিয়েছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তার অন্তরে এত মায়া দান করেছে। মায়ার নবী হরিণীর ভাষা বুঝতে পারছে। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণী কি করা যায়? এরা পাগল হয়ে গেছে টাকার জন্য। মায়ার নবী ডাক দিয়া বলেন, আমি ওয়াজ করতেছি, এর মধ্যে আপনার টাকা পয়সা থাকলে দিয়ে দেন, উঠবেন না কেউ। মায়ার নবী ডাক দিয়া বলেন, তুমি এখানে কেন? মায়ার নবীর সামনে হরিণী কথা বলতে পারে না, কিন্তু মুখটা নড়াইয়া নড়াইয়া, মাথাটা নড়াইয়া নড়াইয়া হরিণ যেন কি কয়। আমার মায়ার নবী, দয়ার নবী হরিণীর ভাষা বুঝতে পেরেছে। আর হরিণী বলতেছেন, ওগো পয়গম্বর আল্লাহর নবী, আমি 3 দিন আগে আমার এলাকা ছেড়েছি, আমার 2টা বাচ্চা রয়েছে। আজ থেকে 3 দিন হয়ে গেল আমার বাচ্চাটা আমার বাটের মধ্যে দুধ মুখ দেয় নাই, দুধের বাটের মধ্যে মুখ দেয় নাই। ও মায়ার নবী, আমি যদি একটু ছাড়া পাইতাম, আমি যাইতাম আমার সন্তান 2টার দুধ পান করে আসতাম। মায়ার নবী গো, আপনি একটু আমারে বাঁচান। রহমাতুল লিল আলামিনের বড় মায়া। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আমার নবী হরিণীর জন্য রহমত। আমার নবী রাসূলের, আমার নবী উম্মতের জন্য রহমত। মায়ার নবী এবার দূর দিয়ে ইহুদির বাড়ি যাবেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও নবী, আপনি তাড়াতাড়ি করে ইহুদির বাড়িতে চলে যান, আপনার যাওয়াটাই হবে ইহুদির জন্য রহমত। মায়ার নবী মার দৌড় দিয়ে ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদি বলে, মুহাম্মদ, আপনার এত বদনাম, আপনি কেন আমার বাড়িতে আসছেন? কয় ভাইজান, হরিণটারে গাছের মধ্যে কে বেঁধে রাখছে? বলে আমি। কেন রাখছেন? কয় স্বীকার করেছি হরিণের গোশত খাবো, এই জন্য হরিণ শিকার করেছি। মায়ার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, হরিণটারে ছেড়ে দেন, হরিণটারে ছেড়ে দেন। হরিণ আমাকে কথা দিয়েছে, সে শুধু যাবে আর দুধ পান করে হাজির হয়ে যাবে। এবার ইহুদি বেদিন সাহাবী ডাক দিয়া বলে, কতদিন থেকে ষড়যন্ত্র করলাম মুহাম্মাদের কল্লা উড়াইয়া দেব, আজকে একটা উপায় পেয়েছি। যদি হরিণী, বনের হরিণ যদি ছেড়ে দেই, বনে বন জঙ্গলের হরিণ যদি ছেড়ে দেই,
আর তো কখনো আসবে না ওই হরিণ। এই সুযোগেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবী হরিণীর কথা মতো, ইহুদি বলে না না, হরিণকে ছেড়ে দেওয়া যাবে না। এবার ওই বেদিন ইহুদি ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আপনি যদি মনে কিছু না নেন, হরিণের জায়গায় আপনাকে আমি বেঁধে রাখবো। হরিণ যদি না আসে আপনার গলায় ছুরি দিয়া দেব। আমার মায়ার নবীর কত দয়া, কত মায়া। সেই নবীকে আজকে বেদিনরা সন্ত্রাসী বলে গালি দেয়। আমার নবী নাকি সন্ত্রাসী ছিল, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো দেখতে রে বাবা। আমার নবী নাকি যৌবনের চাহিদা একাধিকবার বিয়ে করেছে রে যুবক। কেমন কথা আজকে বেদিনরা বলে দেয়। আল্লাহর কাছে কান্না করি বলে, মালিক, হয় বেদিনদের হেদায়েত দান, না হয় আপনি ধ্বংস করে দেন। মায়ার নবী কত কান্না করে গেলেন দুনিয়ায় উম্মতের জন্য, উম্মতের জন্য। আমার নবীর কত দাম রে যুবক। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে সব দিয়েছি, সব দিয়েছি, সব দিয়েছি। কি দিয়েছেন? পয়গম্বর বলে, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করা হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবীকে ডাক দে, বলো নবী, আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরাও জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী অহংকারী করে ডাক দিয়ে বলে, ওই উম্মত, আমি নবী শুধু নয়, আমি নবীর উম্মতেরা জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য নবীরাও জান্নাত যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদ শুধু হামারি জমিন। আমার নবী আদর্শের স্লোগান গান গেয়ে গেলেন। তার মানে মুসলমানরা আমি নবীর আদর্শ মতে চলবে, মুসলমানরা জীবন গড়াবে। আজকে সেই মুসলমানদেরকে বিদায় করাবার জন্য বারবার বেদিনরা মায়ানমারের মুসলমানের উপর হামলা করে। এরে যুবক, সেদিন টেকনাফে গেলাম, কক্সবাজারে বয়ান করব, গাড়ি যোগে বহরে চলতেছি। হঠাৎ করে দেখতেছি ওই যে মায়ানমারের মুসলমানের ঘরে আগুন জ্বলে। আগুন দাউ দাউ করে আগুন জ্বলে রে যুবক, আগুন। এই দিক তাকায়া দেখলাম মুসলমানের বর্ডার এই দিকে মুসলমানের আপনজন যাদের বাড়িতে আগুন জ্বলতেছে, এরা ওই পাহাড়ের এই কিনারে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। বললাম, এরা কেন কান্না করে? বলে, হুজুর, ওদের আত্মীয় স্বজনদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। শুধু কি আগুন দিয়েছে? না না, যুবকদেরকে হত্যা করা হইতেছে, বৃদ্ধদেরকে ছেড়ে দেওয়া হইতেছে, আর জুয়ান জুয়ান মেয়েগুলার ইজ্জত লুণ্ঠন করতে আছে। কেমন বৌদ্ধ ধর্ম রে ভাই! অথচ ওদের ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। তারা আজকে মুসলমানদেরকে কসুর মতো কাটতেছে। আল্লাহর কসম করি বলি রে যুবক, আস্থা দিয়া একটা কুকুর চলে, কুকুরের যেমন দাম ওই বেদিনের কাছে মুসলমানের তেমন দাম নাই। অথচ আমার মায়ার নবীর কত মায়া, কত ইসলামের আদর্শ, একটু শুনে বাড়ির দিকে রওনা দাও। এরে যুবক, আমি 11:30টা বয়ান, 11:30টার উপর বয়ান লম্বা করব না। অবশ্যই আমি 11:30টার মধ্যেই দোয়া করে দেব।
একটু সামনে কি আগাবো? আগাবো একটু না দোয়া করে দেবো? চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলবে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মায়ার নবীর কত আদর্শ, অথচ মায়ার নবীকে বেদিনরা আজকে গালি দিয়ে দিল। ওই তেরান দেওয়ার জন্য সেখানে গেলাম, একজন রোহিঙ্গা মার দেখা পাই। রোহিঙ্গা মাকে বললাম, মা কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। এরপরে একজন টুপি মাথায় দেওয়া রোহিঙ্গার সাক্ষাৎ পাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুমার দিনে সেখানে গেলাম। কি করলেন? বলে জুমার নামাজ আদায় করলাম। আপনার চোখে কেন পানি? বলে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করলাম। হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই। কি কেমনে থাকবে আমাদের বাড়ি ঘর? ওই যে আমাদের মায়ানমারের বাড়ি ঘরগুলো বেদিনরা আগুন লাগাইয়া দিল। এমনকি আমার দুইটা ছোট ছোট দুধের বাচ্চা, ওদের হাত পা কেটে দিয়া কসাইয়ের মতো গোস্ত ভাগা দিয়া ওই যে পানির মধ্যে ফেলাইয়া দিল। হুজুর এমন কষ্ট আমরা মুসলমান বলে ওই দেশ থেকে আমাদের তাড়িয়ে দিল। আমার স্ত্রীকে কয়েকজন সেনাবাহিনী মিলে ধর্ষণ করলো। আমার বিবির ইন্তেকাল। আমার মা, বৃদ্ধ মাকে নিয়ে আমি আসছি এখানে। আল্লাহর কাছে খোলা মাঠে জুমার নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করেছি, রে মালিক আপনি ছাড়া মুসলমানের কেউ নাই, কেউ নাই। আপনি যদি না বাঁচান দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। কারণ ওং সান সুচি আজকে পাগল হয়ে গিয়েছে। মুসলমানের আজকে কলিজা টান দিয়া চাবাইতেছে। জাতিসংঘ আজকে বানানো হয়েছে। আল্লাহর কসম করি বলি, ওখানে কোনো মুসলমান নাই, সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধের দল। জাতিসংঘ বলা যাবে না, এটা হলো বেজাতি সংঘ, বেজাতি মুনাফিকের দল। পাগল হয়ে গিয়েছে কিভাবে মুসলমানদের উৎখাত করা যায়। আজকে বার্মার মুসলমানদেরকে বিলীন করলো, মায়ানমারের মুসলমানদেরকে পাঠিয়ে দিল। রে যুবক, কাল যে বাংলাদেশে মুসলমানের উপর হামলা হবে না, এটা কি গ্যারান্টি আছে? ওরে ধান ক্ষেতের মধ্যে দুই গরু ধান খায়, মালিক এক বেদ দিয়ে একটা গরুর পিঠির মধ্যে আঘাত করে। 2 নম্বর গরুটা এবার দৌড় দেয়। এবার 2 নম্বর গরুকে জিজ্ঞাসা করা হয়, গরু তুমি কেন দৌড়াও? 2 নম্বর গরু এবার ডাক দিয়া বলে, প্রথম গরুর পরে আমি গরুর সিরিয়াল। এরে মুসলমান, মায়ানমারের দুঃখ দেখে হাসিস না, হাসিস না। যেমন প্রথম গরুর পরে দ্বিতীয় গরুর সিরিয়াল, ওই যে মায়ানমারের পরে হতে পারে বাংলাদেশের সিরিয়াল। অনুরোধ করে বলি, যদি তোমরা ত্রাণ দিতে না পারো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মায়ানমারের মুসলমানদের হেফাজত করে, আল্লাহ যেন বাংলাদেশের মুসলমানদের হেফাজত করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, ভারতে এক মুসলমান গরুর গোশত নিয়ে ট্রেনের মধ্যে চলেছে। গরুর গোশত টিফিন বাটির মধ্যে ছিল, সুগ্রান পেয়েছে হিন্দুর দল। অথচ তাকায়া দেখো, আমাদের বাংলাদেশে কত হিন্দুর দল আমাদের সামনে পাঠা যাব করে খায়, আমরা কোনো কিছু করি না, বলি না। আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম সে পালন করবে, যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তারা আজকে আমাদের সামনে মূর্তি পূজা করতেছে, আমাদের সামনে কত কিছু করতেছে। আজকে মুসলমানরা কিছু বলে না, আর মুসলমানের সন্তান একটু গরুর গোশত বাটিতে নিয়ে মেহমানের বাড়ি যাচ্ছে। আল্লাহর বান্দাকে ট্রেন থেকে নামাইয়া জনসম্মুখে পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া দিল। তার মানে সমস্ত বেদিনরা পাগল, কেমন করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো যায়। এরে যুবক, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
আমি গতকাল কুড়িগ্রামে কথা বলেছি, আমার আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, দুনিয়ার কোন নাস্তিক বেদিনরা মুসলমানদের হত্যা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ও নবী, উম্মত রে বলে দেন, মুসলমানের ঈমান যত কঠিন হবে, ঈমান যত মজবুত হবে, পরীক্ষা তত কঠিন হবে। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, ভালো করে শোনে না। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, রে ইহুদি, তুমি হরিণটারে ছেড়ে দাও, আমি মায়ার নবী জিম্মা নেব। মায়ার নবী এবার হরিণের গাছের তলায় দাঁড়িয়ে গেল, হাতে পায়ে রশি লাগাইয়া। মারফে মাসনুবির মধ্যে ঘটনা লেখা আল্লামা জালালউদ্দিন রুমি হাতে পায়ে রশি লাগাইয়া মায়ার নবীকে বেঁধে রেখেছে, আর হরিণীর গলার রশিটা ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী বলে নাই হরিণী যাও, ততক্ষণ পর্যন্ত হরিণটা ওই জায়গা থেকে নড়ে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, রে হরিণ, এখন যাও, তোর সন্তানকে দুধ পান করিয়া তাড়াতাড়ি ফিরবি। হরিণ এবার পাগল হয়ে গেল, পাগল এবার সন্তানের কাছে দুধ পান করার জন্য দৌড়ায়। ওরে যুবক, তোমরা যারা এখনো বাবা হও নাই, বুঝতে পারবা না সন্তানের কত মায়া। বাবা যারা হয়েছেন তারা বোঝেন সন্তানের কত মায়া। আপনি আমি যখন ছোট ছিলাম, আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা নিজে না খেয়ে আপনার জন্য 10টা টাকা দিয়ে একটা ডিম কিনে নিয়ে এসে আপনার মুখে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে তুমি আরামে ঘুমাও, আরামে ঘুমাও। কত সন্তানের খবর পাই, আজকে মা বাবাকে আলাদা করে নিজে নিজের খানা খায় আর ঘুমায়। আল্লাহ বলে, ও নবী, উম্মত রে বলে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পরে যেন তারা মা বাবার গোলামি করে, মা বাবার খেদমত করে, মা বাবার দাসত্ব করে। আজকে কত সন্তানের খবর পাই, মা বাবার খেদমত করবে দূরের কথা, মা বাপ ছেড়ে দূরে চলে যায়। এরে যুবক, আপনার আমার যখন জন্ম হয়েছে শীতের দিন, বাবার পকেটে কোনো টাকা ছিল না রে যুবক। মা মোবাইল করে বলে, রে স্বামী আমার, আমার সন্তান শীতের সময় জন্ম হয়েছে, আপনি একটু শীতের কাপড়ের ব্যবস্থা করে দেন। বাবা এবার দৌড় দিল বাজারে, বাবার পকেটে কোনো টাকা নাই। বাবা এবার সন্তানের মায়ায় পড়ে, বিবির প্রেমে পড়ে, বন্ধুকে বলে, রে বন্ধু, 1000 টাকা হাওলাত দে, আমি 1 মাস পরে কামলা দিয়ে তোর পরিশোধ করে দেব। বন্ধু বলে, এত টাকা দেওয়া যাবে না। এরে বন্ধু, আমার সন্তানের জন্য শীতের কাপড় নেব। বন্ধু ফিরাইয়া দিল। এবার আমার বাবা, আপনার বাবা দোকানওয়ালাকে বলে, 2টা কাপড় বাকি দাও, আমার সন্তানের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করব। এবার দোকানওয়ালায় বলে, বাকি দেওয়া যাবে না। আপনার বাবা, আমার বাবা আপনার প্রেমে পড়ে, আমার প্রেমে পড়ে, মায়ের প্রেমে পড়ে। এবার প্রয়োজনে বন্ধুর পায়ের মধ্যে হাত দিয়া বলে, তোর পা ধরে তুই আমারে 500 টাকা হাওলাত দে, 100 টাকা হাওলাত দে, কয়েকদিন পরে কামলায় পরে দিয়া দেব। বাবা তার বন্ধুর পায়ের মধ্যে হাত দিল, আপনার জন্য, আমার জন্য। মার নিতে বলেছে একটা, বাবাই নিছে 5টা সন্তানের খুশির জন্য। ওই বাবা আজকে অনেকের অন্ধকার কবরে ঘুমায় রে বাবা, ওই মা আজকে অনেকের অন্ধকার কবরে ঘুমায়।
ওরে যুবক খবর নিয়া দেখ মা বাবা কত আপন। মাকে তুই রাত্রি 3টার সময় ফোন দিবি, একবার রিং হইতেই মা ফোনটা কানে নিয়ে বলবে হ্যালো। তুমি বলবো মা তুমি কি ঘুমাও নাই? মা ডাক দিয়ে বলে সন্তান আমি মা কেমনে ঘুমাবো, আমার কানটা সব সময় সজাগ, আমার মানিক কখন ফোন দিবে, কখন আমি মাতার সাথে কথা বলবো। আরে যুবক মা বাবার ভুলিস না রে সন্তান, আজকে তুমি সন্তান আছো তুমি বুঝবা না, যখন তুমি পিতা হবা তখন বুঝবা। আল্লাহ একটা আমার মেয়ে সন্তান দিয়েছে, যখন আমারে ফোন করে কথা বলে দিলটা খালি হয়ে যায়। আর আমার জ্বলন্ত খুনি মা আমারে কষ্ট করে লেখাপড়া করিয়েছে, হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। মা যখন মোবাইল দেয় আমার বিবি কিছু নিতে বলে, সন্তান কিছু নিতে বলে, আমার মাকে সালাম দেওয়ার পর মা ডাক দেয়া বলে বাবা তুমি কি খাইছো, তুমি কি খানা খেয়েছো? মা বলে না আমার জন্য এটা নিয়ে আসবা, এটাই নিয়ে আসবা। মা বলে বাবা তুই সুখে থাকলে আমি মা সুখে থাকবো। এ সন্তান মা বাবারে কষ্ট দিবেন না, তোমাদের পা ধরে বলি রে যুবক, মা বাবারে যারা কষ্ট দিয়েছে এই দুনিয়ার জমিনে ধুকে ধুকে তাদের মরণ হয়ে গিয়েছে। কে না জানে আলকামার ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে বেয়াদবি করেছে, মা বদদোয়া করেছে, আলকামার কবরে আগুন জ্বলে। মাকে এবার পয়গম্বর ডাক দিয়া কয় আলকামার মৃত্যু হয়ে যাবে, আলকামার জবানে কালিমাই তৈয়বা জারি হয় না, কারণ কি? এক সাহাবা ডাক দিয়ে বলে রে পয়গম্বর আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। এরে সন্তান তোমরা যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, আজকে তুমি মার পায়ে গিয়ে হাত দাও, আল্লাহর কসম করি বলি তোমাদের মতো সুখী আর একজন দুনিয়াতে কেউ হবে না। আরে যুবক তুমি যখন বিপদে পড়বা, বিবিও থাকবে না, সন্তানও থাকবে না, ওই সময় দেখবি তোর বিবি থাকবে না, ওই সময় দেখবি সন্তানও থাকবে না, মা তোর কাজ কিন্তু ছাড়বে না। কত বন্ধু বান্ধবীর প্রেমে পড়ে তুমি আজকে পাগল হয়ে যাবা। আরে যুবক বন্ধু বান্ধবের যখন প্রয়োজন মিটে যাবে তোর পিছন ছেড়ে দিবে, তোর বদনাম করবে, একমাত্র তোর বিপদে তোর মা তোর পাশে এসে দাঁড়াবে। এরে যুবক সাবধান, মারে কষ্ট দিও না। নবীর সাহাবী আলকামার মৃত্যুর যন্ত্রণা কঠিন, মায়ার নবী এবার ডাক দিয়ে বলে রে মা আপনি আলকামাকে মাফ করে দেন। বলে নবী আমি মাকে আলকামা একদিন ধমক দিয়ে কথা বলেছে, আমি আলকামারে মাফ করতে পারবো না। এবার পয়গম্বর বলে আপনার সন্তান আলকামা যদি এই অবস্থায় ইন্তেকাল করে ফিনারি জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। বলে ওই সন্তানের মুখ আমি দেখতে চাই না। মায়ার নবী বলে ও সাহাবীরা কাঠ খড়ি নিয়ে আয়, কাঠ খড়ি নিয়ে আয়, কেরাসিন তেল দিয়ে আগুন লাগায়া দাও, আমি আলকামাকে জাহান্নামের আগুন পুরাতে চাওয়ার আগে আমি আলকামাকে দুনিয়ার আগুন দিয়া পুরাবো। মা এবার পাগল হয়ে গেল, ও পয়গম্বর আমি মা এখনো বেঁচে আছি, আমার আগে আমার চোখের সামনে আমার সন্তানকে কে আগুনে পুরাইতে পারবে না। এরে যুবক মা বাবা একটা দামি শব্দ, মা
তুমি আজকে মা বলে ডাক দাও, মা তোমার আপন হয়ে যাবে। 10 দিন তুমি মার সাথে কথা বলো নাই, মার চোখে ঘুম নাই। স্বামী স্ত্রী বিছনার মধ্যে ঘুমায় আর ডাক দিয়ে বলে, রে স্বামী আমার মনটা বড় খারাপ, আমারে কথা বলবেন না। এবার ডাক দিয়ে বলে, রে বিবি কেন আপনার মনটা খারাপ, কথা কেন বলবো না? কয় তুমি কি জানো আজ থেকে 1 সপ্তাহ ধরে তোমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। স্বামী এবার ডাক দিয়ে বলে, রে বিবি চিন্তা করো না, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এ বিবি খানা খাও। মা এবার খানা মুখে দেয় না। এবার মা ডাক দিয়া কয়, ও স্বামী বুঝাইতে পারবো না, মা ডাকে কত মজা। এরা যুবগণ রাত করে বলি, তোমাদের পা 2টা গায়া দাও। মা বাবারে কষ্ট দিবে না রে সন্তান। মা বাবারে যারা কষ্ট দিয়েছে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম, তার জন্য হারাম। হাজার অন্যায় করেছেন, হাজার অন্যায় করেছেন, মা বাবার পা ধরিয়া ক্ষমা চান। আমার আল্লাহ বলেছেন, মা বাবা খুশি, আমি আল্লাহ খুশি। এ মা বোনেরা, তোমরা যারা বৌমা হয়েছ, না না আল্লাহ তোমারে সন্তান দিয়েছে, তোমরা একদিন মা হবা। তোমার শাশুড়ি মাকে কষ্ট দিয়েন না। আল্লাহ যদি কবুল করে নেয়, তোমরা যদি তোমার শাশুড়ির সেবা করো, তোমাদের বৌমা তোমাদের সেবা করবে। উঁচু থেকে নিচু ভালো, চিপে ফেলো পা, মা ভালো তার ছায়া ভালো, বারে বেটা বা না পুষিয়া কান সব দুদু কলা দিয়া, বিপদে ফেলিবে তোমার সবল মারিয়া। আরে আল্লাহর গোলাম, দোয়া করে দেবো এখনই না? ঘটনাটা বলবো? ঘটনা মনে আছে? কোন ঘটনা? হরিণ এবার দুধ দিয়েছে, সন্তানকে দুধ পান করাবে, দুধ পান। হরিণ তো এবার পাগল হয়ে গিয়েছে রে যুবক। হরিণ এবার দৌড় দিয়া দৌড়ায়, সন্তানরে দুধ পান করাবে। এবার হরিণটা জঙ্গলার ভিতরে যাইয়া ডাক দিয়ে বলে, রে সন্তান তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, আমি মায়ার নবীকে জিম্মা রেখে দিয়েছি। বাচ্চা 2টা ডাক দিয়ে বলে, রে মা 3 দিন ধরে কইছিলা, বলে ইহুদি আমাকে বন্দি করেছে, জবাই করবে। মা কেমনি মুক্তি পেয়েছো? বলে ওই দিক দিয়ে দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ এত মায়া আমার নবীর দান করেছে। যখন বলেছি ও নবী আমি 2টা মাসুম বাচ্চা ওই জঙ্গলে রেখে দিয়েছি, আজ থেকে 3 দিন হয়ে গেল, ওই বাচ্চাগুলো দুধ পান করেন নাই। আমার মায়ার নবী আল্লাহ তার সিনায় এত মায়া দিয়েছেন, এত মায়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই নবী আমার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আর নবী আমার গলা রশি খোলাইয়া দিয়েছে। ওরে নিয়ামতপুরের মুসলমান, নবীর কত মায়া, কেমন ঈমান এনেছে আল্লাহর প্রতি। আমার নবী কেমন সত্যবাদী, অকুনু মা'আস সাদিকিন, বুঝাতে সত্যবাদীর পক্ষে কথা বলতেছি। আমার নবীর পক্ষে হয়ে যাও, আল্লাহ আল্লাহ বুজুর্গ ধার্মিকদের পক্ষে হয়ে কথা কও। এবার হরিণীর বাচ্চা ডাক দিয়ে বলে, মা এরপরে কি হলো? বলে নবী ইহুদি বলেছে, আমি যদি বেলা ডুবার আগে যদি ওই জায়গায় হাজির না হই, আমাকে গলায় যেই জায়গায় ছুরি চালাইতো, আমার মায়ার নবী সেই গলায় ছুরি চালাইয়া দিবে। এবার বাচ্চা 2টা ডাক দিয়া বলে, রে মা তুমি আমার রহমাতুল লিল আলামিনকে তোমার জায়গায় রেখে এসেছো, আমাদের স্বার্থ পূরণ করতে দুধ পান করবা। মা 3 দিন ধরে অনাহার, আমরা আপনার বাটের মধ্যে মুখ লাগাবো না।
মা আমরা দুধ খাবো না, চলো রহমাতুল্লিল আলামিনের কাছে যাব। এইদিকে ইহুদি খোলা তরবারি নিয়া ছুরির মধ্যে ধার দেয়, আর আমার মায়ার নবী আসমানের দিকে ডাক দেয়, মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই। আর জঙ্গলার দিকে তাকায়, ইহুদি রশিটা খোলাইয়া আমার রসুলের হাতের মধ্যে কনকন করি বাঁধে, আমার নবীর পার মধ্যে রশি দিয়া বাঁধে। এবার ইহুদি বারবার জঙ্গলার দিকে তাকায়, বেলা ডুবে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, আর আসবে না হরিণী। নবী বনের হরিণ যদি চলে যায় আর কি সে আসে? আমার নবী কয় সে আসবে। আর রহমাতুল্লিল আলামিনের সামনে কেউ মিথ্যা বলতে পারে না। মায়ার নবীর গলায় ছুরি লাগাইছে, চালায়া দিবে, ওমন সময় ওই যে তিনজন হরিণ গেল একটা, আসলো তিনটা বাচ্চা সহ। লাব্বাইক বলি ইয়া রাসূলুল্লাহ। হরিণ গেল একটা, হরিণ ফিরল তিনটা। আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, গো পয়গম্বর আপনি আমাদের মাফ করে দেন। তিনটা হরিণী এরকম করে মাথা লড়ায়। হরিণী ডাক দিয়া বলে, ও পয়গম্বর ওই তিনজন হরিণী মাথা কেন লড়ায়? কয় কিছু বলতেছে। কি বলে? বলে হরিণরা কয় আমাদের মাফ করে দেন। ও নবী আমাদের জন্য আপনার এখনই জীবন চলে যেত। ইহুদি ডাক দিয়া বলে, রে পয়গম্বর যেই হরিণ আপনার জন্য পাগল, যেই নবী দিনের জন্য পাগল, যেই নবীর জন্য হরিণী পাগল, ওই নবীকে আমি মারতে পারি না, হরিণও খাবো না। আর দেরি করবেন না, এখনই আপনি আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইহুদি কবুল করেছে, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরে ভাই আপনিও মরবেন, আমিও মরবো, ইহুদিও মরবে। ঈমান আনাবার পরে যদি মারা যান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনাবার পর নেক আমল করিয়া কেউ যদি মারা যায়, আল্লাহ বলেন তার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যাবে। এরে যুবক আপনি আমি গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে গেছি, গুনাহ করবেন না। পয়গম্বর বলে এক যারা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। ইমানদারের কবরে হবে আপনার 72টা সাপ, আর বেদিন বেঈমান কবরের হবে 99টা সাপ। একবার সবল মারবে 70 গজ মাটির নিচে তলিয়া যাবে। আরে যুবক কত গুনাহ করবি, আমার রাসূলকে কষ্ট দিও না। দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়, দাড়ি রাখলে আল্লাহ সম্মান কমায়া দেয়। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, এরকম নিয়ত যদি থাকে আমার আল্লাহ কবুল করে নিবে। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, দাড়িগুলো কাটবো না। অন্তর যদি ভালো হয়, নিয়ত যদি খাঁটি হয়, 2টা হাত তুলিয়া আমার আল্লাহর দরবারে দেখায়া দাও। নারায়ে তাকবীর। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নেন। যেই সময় ইহুদি বেঈমানরা পাগল হয়ে গেছে তোমার রাসূলের উম্মতকে জবাই করাবার জন্য, সুন্নতকে জবাই করাবার জন্য, ওই সময় নওগাঁ নিয়ামতপুরের মুসলমানও আদা করতেছে আগামী কাল থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, জীবন চলে যাবে। যাক
মরণ হবে হোক, আগামীকাল থেকে দাঁড়িয়েও কাটবো না, নামাজও ছাড়বো না। আয় আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর জসা সালেতা আতবেরিয়া। আয় আল্লাহ শালবাড়ি ঈদগাহ ময়দানে আল্লাহ বিশাল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন রে আল্লাহ। আয় আল্লাহ তাকায়া দেখো আমরা কতগুলো আপনার গোলাম গুনার বোঝা মাথায় নিয়ে আমিন আমিন করতেছি রে মালিক, আমাদের হাতগুলারে ফিরাইয়ে দিন না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, গুনাহ সগীরা কবিরা জাহিলি বাতিল শিরকে বেদাত আযান আওয়াজনা গোপনে প্রকাশ্য অজান্তে, হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ। আয় আল্লাহ যত গুনাহ করেছি রে মালিক মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ প্রিয় নবীর ওসিলা করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিলের কমিটিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যে ভাই দীর্ঘ 1 বছর থেকে আমার সঙ্গে যোগাযোগ করে সে ভাইকে কবুল করে নিন। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিন। আল্লাহ ওনার মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি ওদেরকে কবুল করে নিন। আল্লাহ অনেক মেহমান এসেছে, আমি তো নাম জানি না। আল্লাহ সমস্ত মেহমানকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদের কবুল করে নিন। আয় আল্লাহ আমার যুবক ভাইদের আপনি কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ তালবে ইলম ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ আলেম ওলামাদের কবুল করে নেন। দ্বীনি মাদারিসগুলা কবুল করে নেন। ঘরে ঘরে আপনি কোরআনের আওয়াজ চালু করে দেন। আমার পর্দা নিশে মা বোনদের আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদের সন্তানদের আলেম ওলামা বানার তৌফিক দিয়ে দিন। আজকের মাহফিলকে কবুল করে নিন। আয় আল্লাহ আগামী কালের বক্তা আব্দুল্লাহ বুখারী ভাইকে কবুল করে নিন। আয় আল্লাহ আগামী কালে মাহফিল আমাদের সবাইকে আশাবার ধৈর্য সহকারে শ্রবণ করা বয়ান আল্লাহ শ্রবণ করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের হাতগুলারে ফিরাইয়া দিয়েন রে মালিক। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, হাতগুলারে ফিরাইয়া দিয়েন না। আমাদের হাতগুলারে কবুল করে না। আল্লাহ কতগুলো মানুষ দোয়া চেয়েছে, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ এমন কোন পাপ নাই আমি করি নাই, গুনার দিকে না তাকাইয়া রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের হাতগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকটা বান্দার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ মাইক লাইট প্যান্ডেল যারা করলো তাদেরকে মাফ করে দেন। আল্লাহ এলাকাবাসীর কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের আয় আল্লাহ অনেক মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। সব খাইতে আল্লাহ যখন খাইতে বসছিলাম তখন বলেছে আয় আল্লাহ শফিকুল সাহেব অন্ধকার কবরে চলে গেছে, তার কবরটা রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আরো 2-1 জন আল্লাহর বান্দা আমি নাম জানি না, তারা অন্ধকার কবরে চলে গেছে। গত বছর ছিল আজকে নাই। আয় আল্লাহ দুনিয়া কিছুই না, আমরা অন্ধকার কবরে চলে যাব রে মালিক।
গুনানি অন্ধকার কবর দিও না আল্লাহ। ওই ঘর বড় অন্ধকার, অন্ধকার ঘরে থাকতে পারবো না। আর আল্লাহ অনেকে পিতামাতার জন্য দোয়া চেয়েছে, পিতামাতারে কবুল করে নাও আল্লাহ। অনেকে অসুস্থ, সুস্থতা বানায় দাও, মেহেরবানি করে আমাদের সবাইরে কবুল করে নাও আয় আল্লাহ। অনেকের জলম দুখনি মা বাবার জন্য দোয়া চেয়েছে, দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে যখন বাড়ি ফিরে যাব, ওই জলম দুখনি মা ঘর থেকে ডাক দিয়ে বলবে, সন্তান আয়, আমি মা এখনো খাই নাই, তোর জন্য খানা নিয়ে রেডি। আয় আল্লাহ আর একদল কপাল পোড়া যখন বাড়ি যাব, দেখবো তাকাইয়া ওই মা থাকার ঘরটা আছে, মা যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটা আছে, কিন্তু ওই ঘরে মা নাই, বাবা নাই, ওই সন্তানের মতো ইতিম কেউ নাই। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, ওই আব্বা আম্মার কবরটা ইয়াজুল জান্না বানাইয়া দিন, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানাইয়া দিন। আয় আল্লাহ খাস করে এলাকার মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দিন, মাহফিল কবুল করে নিন। আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, দান সদকাগুলি কবুল করে নিন। আমাদের মিডিয়ার আল্লাহ আমার ভাগিনাকে আপনি কবুল করে নিন, রহিম ভাই সহ জামাল ভাইকে কবুল করে নিন আল্লাহ। আমাগো মিডিয়ার যত বক্তা রয়েছে সবাইকে কবুল করে নিয়ে নিন। আয় আল্লাহ মেহেরবানি করে আমার ড্রাইভার সাহেব হায়াত আপনি লম্বা করে দিন, আমার মা বাবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। গোটা দেশে কোরআনের খেজমত করতেছি, আল্লাহ মেধা শক্তি শ্রবণ শক্তি বৃদ্ধি করিয়ে দিন, কণ্ঠ শরীর আল্লাহ সুস্থ রেখে বাকি বয়ানগুলো সম্পূর্ণ করাবার তৌফিক দিন। আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন, আমাদের কবুল করে নিন। 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিন, দাড়িওয়ালা পর্দাওয়ালা বানাইয়া দিন। আজরাইল যখন আসবে ওই দিন জানি পালাবার উপায় থাকবে না, ওই দিন মধুমাখা জবানে কালিমায়ে তয়্যিবা মধুর সুরে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।